আসসালামু আলাইকুম। নামাজ পড়তে গিয়ে আমাদের প্রতিদিন বিভিন্ন ধরনের ভুল হয়। তার মধ্যে একটা কমন ভুল হচ্ছে সূরাতে ভুল বা সূরার প্রথম দিয়ে একটা আয়াত পড়ার পরে তারপরের আয়াতটা ভুলে যাওয়া। বা সফরে গিয়েছেন, সেখানে নামাজ পড়ার কথা ছিল কসর নামাজ, তো সেই নামাজটা পড়েননি, বাসায় এসে কসর নামাজটা কিভাবে পড়বেন বা ঘুরতে গেলে কসর নামাজ কিভাবে পড়তে হয়। আজকের ভিডিওতে ইনশাআল্লাহ নামাজ ও রোজার গুরুত্বপূর্ণ মাসালা সহজভাবে পরিষ্কার করে জানানো হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ। নামাজ শুরু করে 2 আয়াত পড়ার পর পরবর্তী আয়াত মনে করতে না পারলে অন্য সূরা যাওয়া যাবে কিনা? যাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। কারণ 2 আয়াত বা 3 আয়াত বা যে কোনো অংশ পড়ার পর যদি ভুলে যান, তাহলে অন্য জায়গা থেকে আপনি তেলাওয়াত শুরু করলেন, করে নামাজ শেষ করলেন, তাতে কোনো অসুবিধা নেই এবং এর জন্য কোনো সিজদায়ে সাহু দিতে হবে না, কারণ আপনি এমন কোনো ভুল করেননি যেটার কারণে কোনো ওয়াজিব তরক হয়েছে। তবে সাধারণ অবস্থাতে আপনি যে কোনো জায়গায় থেকে পড়বেন, সেটাকে পড়ে একটা ভালো জায়গায় এসে শেষ করে তারপর রুকুতে যাবেন, এটাই উচিত। বিভিন্ন জায়গা থেকে আর আলাদা আলাদা বিচ্ছিন্ন জায়গা থেকে তেলাওয়াত করা এক রাকাতের মতো এটা সুন্নাহ সম্মত নয়। মুস্তাফিজুর রহমান আপনি লিখেছেন, সফরে থাকা অবস্থায় যদি নামাজ কাজা হয়, তাহলে সফর থেকে ফেরার পর সেই নামাজ পড়ার বিধান কি? পূর্ণ নামাজ পড়বো নাকি কসর পড়বো? উত্তর হলো, যে কোনো নামাজ ফরজ হয় যে অবস্থায়, সেটা আদায় করতে হয় সে অবস্থায়। ফরজ হয়েছে সফর অবস্থায়, অতএব সেটা কসর হয়ে ফরজ হয়েছে। এটা আপনি যদি নিজের ঠিকানায় আসার পর কাজা পড়তেও হয় কোনো কারণে, তারপর আপনাকে কসরই পড়তে হবে, যেহেতু ফরজ হয়েছে কসর অবস্থায়। ঠিক এর বিপরীতে আমরা যদি চিন্তা করি, আপনি নিজ ঠিকানা থাকাকালীন কোনো নামাজ যদি আল্লাহ না করুক আপনার কোনো কারণে কাজা হয়ে থাকে, সেই নামাজ যদি আপনি সফরে গিয়ে পড়েন, তাহলে সফরের যে কসরের সুবিধা সেটা আপনি কিন্তু এই ক্ষেত্রে পাবেন না, কারণ যে নামাজটা পড়ছেন এটি যখন ফরজ হয়েছিল তখন কিন্তু এটি পূর্ণ ফরজ হয়েছিল, অতএব আপনাকে পরিপূর্ণ পড়তে হবে, যদিও সেটা সফর অবস্থায় আপনি কাজা করেন না কেন। মহসিনস ব্লগ এই আইডি থেকে একজন, বিদেশে 2 মাস ঘুরতে গেলে কি কসর নামাজ পড়তে হবে? উত্তর হলো যে, আপনি 2 মাস ঘুরতে গিয়েছেন নাকি 3 মাস সেটা দেখার বিষয় নয়। আপনি সফরের দূরত্বে গিয়েছেন, বিদেশে যেহেতু গিয়েছেন, যাওয়ার পর সেখানে 15 দিনের বেশি যদি আপনি কোনো এক জায়গায় থাকার নিয়ত করেন, তাহলে আপনার জন্য পরিপূর্ণ নামাজ হবে। আর যদি 3 মাস 4 মাসও ঘুরেন কিন্তু এক জায়গায় না থাকেন, বরং বিভিন্ন জায়গায় আপনি ট্রাভেল করতে থাকেন, কোনো এক জায়গায় 15 দিনের বেশি আপনি না থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনি মুসাফির হিসেবে বিবেচিত হবেন এবং যে কয় মাস থাকেন সেই কয় মাসে আপনি কসরের সুবিধা ভোগ করবেন। অতএব একসঙ্গে 15 দিনের বেশি যদি কোথাও অবস্থান করেন, তাহলে কিন্তু আপনাকে মুকিম হিসেবে পুরো নামাজ পড়তে হবে। এরপরে প্রশ্ন হলো, কাফারা 60টি রোজা ধারাবাহিকতা রক্ষার জন্য কি পিল খেয়ে হায়েজ বন্ধ রাখতে হবে? উত্তর হলো না, পিল খেয়ে হায়েজ বন্ধ করার প্রয়োজন নেই। আপনি কাফারা 60টি রোজা রাখতে গিয়ে যদি মাঝে হায়েজের দিনগুলো চলে আসে, তাহলে ওই বিরতিটা স্বাভাবিক বিরতি হিসাবে ধরা হবে এবং এই বিরতির কারণে আপনার ধারাবাহিকতা নষ্ট হবে না। ফলে পিল খেয়ে আপনি এই রোজাগুলো রাখার আলাদা করে কোনো প্রয়োজন নেই। এমনিতে আপনি নিজে যদি দায় মুক্তির জন্য, তাড়াতাড়ি শেষ করার জন্য, আপনার মাসিকের কারণে যেন গ্যাপ তৈরি না হয়, সেজন্য আপনি পিল খেয়ে রোজা রাখতে চান, তাহলে সেটা আপনি রাখতে পারেন, যদি তার দ্বারা আপনার শারীরিক বড় কোনো সাইড এফেক্ট না হয়, বড় কোনো ক্ষতির কারণ না হয়। তবে মৌলিকভাবে এটি আপনার জন্য শরীয়তের দৃষ্টিকোণ থেকে আবশ্যক নয়, বরং এই গ্যাপের কারণে আপনার 60 দিনের ধারাবাহিক রোজার কোনো অসুবিধা তৈরি হবে না। মাসুদ আলী আপনি লিখেছেন, সুন্নত নামাজ পড়া কি অত্যাবশ্যক? উত্তর হলো, সুন্নত নামাজ পড়া সুন্নত, ফরজ বা ওয়াজিব না। অতএব সুন্নত হিসাবে যতটা আবশ্যক, সুন্নতের তো ইম্পর্টেন্সই আছে, ততটা ইম্পর্টেন্ট। তবে সুন্নতে মুআক্কাদা যেটা, এটা ওয়াজিবের কাছাকাছি, অর্থাৎ ওয়াজিব যেরকম আবশ্যক অত্যাবশ্যক, ওইরকম অত্যাবশ্যক না হলেও এটাও অতি গুরুত্বপূর্ণ, এই জন্যই সুন্নতে মুআক্কাদা বলা হয়, গুরুত্বপূর্ণ সুন্নাহ। সেজন্য এটা বিনা ওজরে ছাড়লে সেটা অনুচিত হবে, সেটা কিছুটা ত্রুটি হবে। আর কোনো ওজর বশত কালে ভদ্রে কখনো যদি ছুটে যায়, সেটা ছুটতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহরের 4 রাকাত সুন্নাত ছুটে যাওয়ার পর তিনি পরে সেটা পড়ে দিয়েছেন, সেইটিও কিন্তু রয়েছে। তার মানে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। পারতপক্ষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি ছাড়তেন না। আজকাল দেখা যায় অনেকে জেনাতনের কারণে এই নামাজগুলো ছেড়ে দেন, আবার অনেকে এটাকে ফরজ বা ওয়াজিবের মতো একেবারে গুরুত্বপূর্ণ বানিয়ে ফেলেন। কোনো ওয়াক্তের মূল ফরজ নামাজ আদায় করলে আল্লাহর কাছে তিনি দায়মুক্ত হয়ে যাবেন, কিন্তু সুন্নতের একটা ছোট দায় তার থাকে, সেটা তার একান্ত নিরুপায় না হলে ছাড়া উচিত না। এরপরে প্রশ্ন হলো, তাশাহুদ শেষ হওয়ার আগে ইমাম দাঁড়িয়ে গেলে করণীয় কি? উত্তর হলো, আপনি শেষ বৈঠকের তাশাহুদ শেষ করার আগে, দ্বিতীয় বৈঠকে আপনি তাশাহুদ শেষ করার আগে ইমাম সাহেব দাঁড়িয়ে গেলেন, এরকম যদি হয় তাহলে আপনি তাশাহুদে নিশ্চয়ই বেশ খানিকটা পড়ে ফেলেছেন, বাকি যেটুকু আছে সেটুকু দ্রুত পড়ে তারপর আপনি দাঁড়িয়ে যাবেন, ইমামের সাথে জয়েন করবেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে যদি একটি মাসালাও আপনার কাজে লাগে, তাহলে ইনশাআল্লাহ এই ভিডিওটি সার্থক। ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, আর এমন গুরুত্বপূর্ণ ইসলামী প্রশ্ন উত্তরে জানার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।